আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা RTV দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং তার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন BRB নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই BRB হসপিটালস লিমিটেড। আজকে আমাদের মাঝে অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জননন্দিত মুফাসসিরে কোরআন, রংপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব জনাব হাফিজ মাওলানা শফিউল আজম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শুকরান, জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এই অনুষ্ঠানটি আপনাদের জন্য নিবেদন করছি। আমাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক বিভিন্ন বিষয় নিয়ে আমরা এই আয়োজনটি করি এবং আজকে আমরা আপনাদের জন্য যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে যে তারুণ্য ও নৈতিকতা। আমাদের সমাজের যুব সমাজ, যুবক এবং তরুণদের জন্য কি মেসেজ রয়েছে, ইসলামের নির্দেশনা কি, সে বিষয়গুলো নিয়ে আমরা অত্যন্ত চমৎকার কিছু কথা শুনবো জনাব মাওলানা শফিউল আজমের কাছ থেকে। যে মোহতারাম, আমরা আলোচনা করতে চাই যে তরুণদের জন্য ইসলামের শিক্ষা কিভাবে যুগ উপযোগী হতে পারে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আপনাকে অসংখ্য মোবারকবাদ যে আপনি চমৎকার যুগ উপযোগী এই মুহূর্তে এই সমাজের জন্য, এই জেনারেশনের জন্য যে বিষয়টি খুবই প্রয়োজন, আপনি এরকম একটি বিষয় আমাদের সামনে উপস্থাপন করেছেন। আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে আমি আপনাদেরকে জানাচ্ছি যে আমরা জানি যে কাজী নজরুল ইসলাম যৌবনের গান লিখেছেন। সেখানে তিনি যৌবনকে বয়সের ফ্রেমে আবদ্ধ করেননি। তিনি তার লেখনীতে স্পষ্টভাবে উপস্থাপন করেছেন যে এমনও লোক আছে যিনি বৃদ্ধ হওয়ার পরেও তারুণ্য লালন করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তারুণ্যকে মূল্যায়ন করেছেন। কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জায়গায় তরুণদেরকে নিয়ে কথা বলেছেন। তরুণ প্রজন্মই ভাঙতে পারে, গড়তে পারে বিশ্বকে, পরিচ্ছন্ন করতে পারে, পরিমার্জন করতে পারে এই পৃথিবীকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে সূরাতুল কাহফে যে আলোচনা করেছেন 17 নম্বর আয়াতে, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক। হে রাসূল, আমি বর্ণনা করছি, এখানে জমা করা হয়েছে, প্লুরাল করা হয়েছে, এটি তাকিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসছেন যে আমি আপনার সামনে এমন একটি ইতিহাস উপস্থাপন করছি, ইন্নাহুম ফিতিয়াতুন, তারা ছিলেন তরুণ, তারা ছিলেন যুবক। আমানু, তারা কোন যুবক? তারা ছিলেন ঈমানদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতে বলছেন যে তাদের ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন আরও বৃদ্ধি করেছেন, জিদনাহুম হুদা। এবং সেই সাথে তরুণদেরকে ইসলাম এভাবে মূল্যায়ন করেছে। আমরা জানি যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান ছিলেন, একজন হাবিল, একজন কাবিল, দুজনেই তরুণ। আজকে তারুণ্য দুভাবে ব্যবহার হয়। কোনো তারুণ্য ইসলামের পক্ষে, সততার পক্ষে, সত্য এবং ন্যায়ের পক্ষে, আবার কোনো তারুণ্য ব্যবহার হয় ইসলামের বিরুদ্ধে, অসত্যের পক্ষে, মিথ্যার পক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাবিল এবং কাবিলের আলোচনায় গিয়ে বলেছেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। দুজনেই তরুণ, কিন্তু যেই তরুণের মধ্যে তাকওয়া ছিল, যেই তরুণের মধ্যে আল্লাহ ভীতি ছিল, সেই তরুণের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত মঞ্জুর করেছেন, কবুল করেছেন, ভিন্ন তরুণের কবুল করেন নাই। আমি যদি আরও একটি হাদিস আপনার সামনে উপস্থাপন করি, সহিহ বুখারীতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যেটি বর্ণিত হয়েছে যে ইয়াউমা সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া খুঁজে পাওয়া যাবে না। ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দিবেন। তো সেখানে এই 7 শ্রেণী কারা? সেখানে 1 নম্বর হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বিচারক। 2 নম্বর শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত তরুণ যাদের তারুণ্যকে, যাদের যৌবনকে, যাদের স্পিডকে, যাদের এই তারুণ্য নির্ভর ক্ষমতাকে ব্যবহার করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের ভালোর পথে ব্যয় করেছে, ভালোর পক্ষে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে যারা ব্যবহার করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। এই জন্য ইসলাম সবসময় তরুণকে গুরুত্ব দেয় এবং তরুণকে মূল্যায়ন করে। যেমন বলা হয়েছে যে কবলা ইগতানিম খামসান কবলা খামসিন শাবাবুকা কবলা হারামিকা, যে পার্থক্য আসার পূর্বেই তোমরা যৌবনকে মূল্যায়ন করো। মানে এটার ব্যাখ্যা হচ্ছে যে লাইফ স্টাইলকে তুমি এমনভাবে সাজাও যে তোমার বৃদ্ধ হলেও যেন তুমি নিজেকে যুবকের মতো লাইফ নিয়ে তুমি বাঁচতে পারো।
জি, তাই জি, না? জি, অবশ্যই। এই জন্য এরপরে বলা হয় যে ওয়াসসিহাতুকা ক্বাবলা সুকমি, অসুস্থ হওয়ার পূর্বেই তুমি সুস্থতাকে মূল্যায়ন করো। এই যে 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুবই শাশ্বত এবং চিরন্তন কথা। এবং দরিদ্র আসার পূর্বেই তুমি সচ্ছলতার চিন্তা করো, ও হায়াতুকা ক্বাবলা মাউতিকা, এবং তোমার মৃত্যু আসার পূর্বেই, ব্যস্ততা হওয়ার আসার আগেই অবসরের চিন্তা করো, এবং মৃত্যুর পূর্বে জীবনের চিন্তা করো। প্রত্যেকটা কথাই সায়েন্টিফিক। আমরা এখানে কিন্তু এই 5টি কথা কিন্তু যুবকদের জন্য মেসেজ এবং একটি প্যাকেজ। এই 5টি কথা আমি মনে করি যে প্রতিটি যুবকের পড়ার টেবিলের সামনে এই হাদিসটি লিপিবদ্ধ থাকা দরকার, এবং সকাল সন্ধ্যা হাদিসটি পড়ে পড়ে চিন্তা করা দরকার যে আমার সময়ের মূল্য, আমার যৌবনের মূল্য, আমার সুস্থতার মূল্য, এটি কত বড় নেয়ামত। তরুণদেরকে এটা ভাবা উচিত। সেই সাথে আমি আরও একটি হাদিস সংযোজন করছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি বয়োজ্যেষ্ঠ সাহাবী, যে সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন বদরে অংশগ্রহণ করেছেন, তাদেরকে তিনি তার মাজলিসে শুরায় নিতেন, বিভিন্ন পরামর্শ গ্রহণ করতেন, বিশেষ করে যুদ্ধের ময়দানে গিয়ে তাদের কথাগুলোকে মূল্যায়ন করতেন। এই সময় হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একজন তরুণ সাহাবী, তাকেও তিনি মূল্যায়ন করতেন। তো বয়োজ্যেষ্ঠ সাহাবায়ে কেরাম এটা নিয়ে আপত্তি করলেন যে আমরা বদরি সাহাবী, যাদের জীবনের পূর্বের পরের মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, সকল গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। তো সেখানে বললেন যে আপনি তরুণ নবীন একজন যুবকের কথা শুনে যুদ্ধের ময়দানে আপনি সিদ্ধান্ত নেন কেন? তখন এটি পরীক্ষার জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে ডাকলেন এবং তাদের সামনে একটি প্রশ্ন ছুড়ে দিলেন যে সূরাতুন নসর এর মধ্যে আল্লাহ পাক কোন মেসেজ দিয়েছেন? তো বিজ্ঞ প্রাজ্ঞ বয়োজ্যেষ্ঠ সাহাবায়ে কেরাম তারা জবাব দিলেন যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ পাঠ করতে নির্দেশ দিয়েছেন, বিজয়ের পরবর্তী সময় আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে বলেছেন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি জিজ্ঞেস করলেন যে এটার এক্সপ্লেইন কি হতে পারে, ব্যাখ্যা তাশরীহ কি হতে পারে? তিনি বললেন যে এর দ্বারা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের মেসেজ দিয়েছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, জি, আমাদের সমাজে এমন কিছু তরুণও আছেন যেই তরুণরা অনেক ক্ষেত্রেই বিজ্ঞ প্রাজ্ঞ বয়োজ্যেষ্ঠ ব্যক্তির থেকেও ভালো বুঝতে পারে। এভাবে ইসলাম যুগে যুগে তরুণদেরকে মূল্যায়ন করে। অনেক ধন্যবাদ। আমরা ইনশাআল্লাহ আরও আপনার কাছ থেকে কথা শুনবো একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা বিরতির পূর্বে অত্যন্ত জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করছিলাম। আবারও চলে যাচ্ছে সেই দিকে। আজকের বিষয় ছিল তারুণ্য ও নৈতিকতা। এই বিষয় নিয়ে আসলে তরুণ এবং যুবকদের জন্য কি করণীয়, এবং আমাদের যারা বৃদ্ধ রয়েছেন, যারা সম্মানিত ব্যক্তি রয়েছেন, তাদের কি করণীয়, এই জিনিসগুলো নিয়ে চলুন আরও আমরা কথা শুনি। জি মোহতারাম, আসলে যুবক এবং তরুণদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কল্যাণকামী হতে বলেছেন। একটি হাদিস দুর্বল হলেও আমার কাছে খুব পছন্দের একটা এই বিষয় আমি পেয়েছি আরব্য সেই ইতিহাস থেকে। সেখানে বলা হয়েছে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলেও হতে পারে, না হলেও কিন্তু একটা নবীর কথাকে কেন্দ্র করেও এটা হতে পারে আমার মনে হয়। সেটি আমি পরিবেশন করছি যে উসিকুম বিশ-শাবাবি খয়রা ফাইনহুম আরাক্কু আফইদা। বলছেন যে যুবক এবং তরুণদের দিলটা হচ্ছে খুব নরম, এবং বলা হয়েছে যে লাকাদ বাআসানি আল্লাহু বিল হানিফিয়্যাতি সামহা, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি উদারতা এবং আল্লাহমুখিতার জন্য। আমার খালাফানিয়া শাবাব ও খালাফানিয়া শুয়ুখ, বলা হয়েছে আমার ইসলামের জন্য সবচাইতে যারা সহযোগিতা করেছে তারা হচ্ছে তরুণেরা এবং যুবকেরা, আর ইসলামের জন্য যারা ইসলামের বিরুদ্ধাচরণ যারা করেছে তারা হচ্ছে বৃদ্ধরা। আমরা জানি যে হযরত আলীর বয়স কিন্তু অনেক ছোট ছিল, আবু বকর, ওমর, ওসমান এরা কিন্তু সব ইয়াং, তারা ইসলামের পক্ষে কাজ করেছে। আর যারা বৃদ্ধ, যেমন আপনার আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, এসব যত বড় বড় কাফের এগুলো সবগুলোই কিন্তু 50-এর উপরে বয়স। সবাই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করেছে, এবং এর থেকে বোঝা যায় যে ইসলামের সোনালী যুগে তরুণ এবং যুবকদের মাধ্যমে ইসলাম বিজয় লাভ করেছে, ইসলাম এসেছে। এবং সেই জায়গা থেকে যদি ইসলামের ইতিহাস থেকে যদি আমরা খুঁজে দেখি, আপনি অবশ্যই জানেন যে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জালুতের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শেষ প্রান্তে দীর্ঘ আলোচনা করেছেন।
ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা, আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে, সুলাইমান আলাইহিস সালামকে জ্ঞান দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন। এই প্রজ্ঞার কারণে তিনি যেমন শাসক ছিলেন, শাসক হওয়ার পূর্বে তিনি যখন জালুত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করলেন, তার হাতে 3টা কঙ্কর ছিল। কঙ্কর নিক্ষেপ করার মাধ্যমে বর্তমান আমাদের যে ফিলিস্তিন, এটি তিনি উদ্ধার করেছেন আলহামদুলিল্লাহ। এবং আপনি যে তরুণদের কথা বলছেন, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যুদ্ধ বদরের কথা বলি, বদরে রাসূল সাল্লাম নিজেই ছিলেন মুসলমানদের কমান্ডার ইন চিফ, তিনি মুসলমানদের নেতা ছিলেন, যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন তিনি। ভিন্ন দিকে কাফেরদের নেতৃত্ব দিয়েছেন আবু জেহেল। এবং আবু জেহেলকে যে 2টি ছোট শিশু বা তরুণ হত্যা করেছে, মাজ আর মুআজ্জেব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুজনেই তরুণ ছিলেন। তো এবং আপনি আরও সুন্দর করে বলেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, তিনিও তরুণ ছিলেন। এবং সেই সাথে আমি যদি আরও একটু যুক্ত করি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যে রাসূলুল্লাহ বলছেন আল্লাহুম্মা আইজাল ইসলাম, যে রব্বুল আলামিন তুমি ইসলামকে শক্তিশালী করো বেরাজুলাইনি, 2জন ব্যক্তির যে কোনো একজনকে দিয়ে, একজন ওমর, একজন আবু জাহেল, দুজনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করেছেন দিনের জন্য। এবং তরুণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইমাত্র দিনের ছায়াতলে আসলেন, সঙ্গে সঙ্গে প্রকাশ্যে দিন প্রচারের কার্যক্রম শুরু হয়ে গেল। তার মানে তরুণরা যখনই দিনের পথে এগিয়ে এসেছেন, তখনই দিন বিজয়ে সহজ হয়েছে। যুগে যুগে আমরা দেখেছি তরুণরাই দিন বিজয়ে যথেষ্ট ভূমিকা রেখেছে এবং বর্তমান বিশ্বেও রাখবে। আমি আরও একটু সংযুক্ত করি আপনার সাথে, আগামীতে রাসূলুল্লাহ গাজওয়া হিন্দের ব্যাপারে যে হাদিসগুলো বলেছেন, তার মধ্যে একটি সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এবং হাদিসটির সনদ সহিহ। সেই হাদিস বলছেন যে আসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, আমার উম্মতের মধ্যে 2টি দল হবে, যে দল দুটিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দিবেন এবং তাদেরও জীবনের গুনাহগুলো মাফ করবেন। ওই রকম বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদের জীবনের গুনাহ যেভাবে মাফ করা হয়েছে। আমরা বুঝতে পেরেছি যে আসলে এখন এই তরুণ এবং তারুণ্যকে নিয়ে আমাদের আসলে ভাবতে হবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটাই বলতেছিলেন যে তোমরা তোমাদের তরুণ এবং যুবকদের ব্যাপারে তোমরা কল্যাণকামী। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন জলিলুল কদর সাহাবী ছিলেন, তিনি যখন কোনো তরুণ এবং যুবক দেখতেন তখন কিন্তু বসা থেকে দাঁড়িয়ে যেন তাকে ওয়েলকাম করতেন, স্বাগত সম্মান দিতেন, যে তুমি হচ্ছে সেই যুবক যে যুবকদের ব্যাপারে আমাদেরকে 2টো নির্দেশনা দিয়েছে, যে একটি হচ্ছে আমার হাদিসগুলো মুখস্থ করবে, আর তরুণদের ব্যাপারে তোমরা কল্যাণকামী। আরো কিছু 2-1টি কথা বলেই শেষ করবো আজকের অনুষ্ঠান। আমরা প্রেম ও সম্পর্ক বিষয় ইসলামের দৃষ্টিভঙ্গিটা আমাদের জানা দরকার। আমরা কিন্তু যুবকেরা কিন্তু অনেকেই মেয়েদের প্রেমে পড়ে যায়, তারা মনে করে যে এটাই তো আসল। হ্যাঁ, সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে। এই যে কথাগুলো, এই প্রেমটা আসলে কি জিনিস? এটা কি নারী পুরুষের অবাধ মেলামেশা করে কি প্রেম করতে হয়? আর আসল বিষয়টা কি? আসল বিষয়টা হচ্ছে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেবিচারের ব্যাপারে বলছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। এটা প্রথম নির্দেশনা হচ্ছে বেবিচারের কাছেও যাওয়া যাবে না। আর কাছে যাওয়ার প্রথম মাধ্যমটা হচ্ছে প্রেম। এবং প্রেম বলতে আমি যদি এভাবে বলি যে বর্তমান প্রচলিত যুবক যুবতীরা যে প্রেম করে বা যে ভালোবাসা তারা দেখানোর চেষ্টা করে, এটি কিন্তু প্রকৃত ভালোবাসা না। প্রকৃত ভালোবাসা মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ ওয়া মান আতা লিল্লাহ, অর্থাৎ আল্লাহর জন্যই ভালোবাসাটা হতে হবে। ইস্তাকমালাল ঈমান, এটি ঈমান পরিপূর্ণ করলো। তো আসলে ভালোবাসার আমরা যদি ডেফিনেশন নিয়ে আসতে চাই বা প্রকৃত প্রেমের কথা নিয়ে আসতে চাই, তাহলে একজন যুবক প্রথম প্রেম করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে এবং প্রথম সে বন্ধুও বানাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। যেমন আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। জি মুহতারাম, আসলে আমরা প্রকৃত প্রেম তো আল্লাহর সাথে করতেই হবে, কিন্তু এই যে মানুষের বিয়ের সম্পর্ক সৃষ্টি করার আগে যদি প্রেম করে তাহলে তার যৌবনটা কিন্তু হারিয়ে যায় এবং সেই অবাধ যৌন মেলামেশা করে আজকে কিন্তু ওই দিকে ধাবিত হয়ে যায় যুবক যুবতী, তারা একাকার হয়ে যায়। এই একাকার হয়ে মিশে যাওয়ার কারণে ওই প্রেমটাই কিন্তু আজকে সিনেমা, নাটক, বিভিন্ন জায়গায় এগুলো প্রদর্শন করা হয় এবং উলঙ্গপনা, বেহায়াপনার সৃষ্টি হয়। ওটি কি আসলে বাস্তব প্রেম না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার সাথেও প্রেম করেছিলেন, দেখিয়েছেন যে আসলে ভালোবাসা কাকে বলে, প্রেম কাকে বলে। এবং সেই সাথে আমি একটু যুক্ত করি, আপনি চমৎকার একটি বিষয় নিয়ে আসছেন। আজকে দাম্পত্য জীবনের কলহের গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে বিবাহের পূর্বে প্রেম করা। যখন একটি ছেলে বা একটি মেয়ে বিবাহ সংগঠিত হওয়ার আগেই ভিন্ন মেয়ের সঙ্গে বা ছেলের সঙ্গে চ্যাটিং করছে, মেসেজিং করছে, হোয়াটসঅ্যাপিং করছে এবং তাদের মধ্যে শারীরিক মানসিক বিভিন্ন সম্পর্ক স্থাপন হচ্ছে, তখন অবিশ্বাসটা তৈরি হচ্ছে। বিয়ের পর ওই স্বামীটা তার স্ত্রীকে বিশ্বাস করতে পারে না, স্ত্রী আবার স্বামীকে বিশ্বাস করতে পারে না। অথচ ভালোবাসা থাকার কথা ছিল এই জায়গায় বিয়ের পরবর্তী সময়, যখন যুবকটা বিয়ের পূর্বেই তার ভালোবাসার স্থানটা নষ্ট করে ফেলছে,
তখন বিয়ের পরবর্তী সময় প্রকৃত ভালোবাসা থেকে সে বঞ্চিত হচ্ছে। অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের আয়োজনে কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন, প্রশ্নের উত্তর দিয়েছেন। RTVর পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এতক্ষণ BRB নিবেদিত ইসলামী জীবন এবং পাওয়ার্ড বাই BRB হসপিটালস লিমিটেড কর্তৃক অত্যন্ত চমৎকার কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করেছি। আশা করি এই বিষয়গুলো যদি আপনারা উপলব্ধি করেন এবং আমরা সবাই মিলে যদি করি, তাহলে এই জাতিকে নিয়ে, একটি তরুণ সমাজকে নিয়ে একটা সুন্দর সমাজ আমরা বিনির্মাণ করতে সক্ষম হব এবং সেখানে ক্ষুধা দারিদ্র্য মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠিত হবে। মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। আসুন আল্লাহ রব্বুল আলামিন সেই সমাজ আমাদেরকে আমাদের সামনে উপহার দেওয়ার তৌফিক দান করুক। সেই আল্লাহর কাছে সাহায্য মদত কামনা করেই আজকের মতো আয়োজন থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।